ভোলা বরিশাল সেতু করার জন্য এত কষ্ট হচ্ছে কেন? ভোলা থেকে হাজার হাজার কোটি টাকার গ্যাস এবং অন্যান্য সম্পদ নিয়ে আসার সময় তো কোনো কষ্ট হচ্ছে না, অর্থাৎ ভোলা থেকে আনার সময় কোনো কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে ভোলাকে দেওয়ার সময়। 2019 সালের একটা রিপোর্টে দেখলাম যেখানে বলা হয়েছে 2025 সালের মধ্যে ভোলা বরিশাল সেতু কমপ্লিট করা হবে, কিন্তু 2025-এর প্রায় অর্ধেক এখন শেষ। ভোলা বরিশাল সেতু করা তো দূরের কথা, ভোলা বরিশাল সেতু হবে কি না সেই সিদ্ধান্তটাও এখনো পর্যন্ত হয়নি। এরপরে 2020 সালে যেই একটা রিপোর্টে দেখলাম যেখানে বলা হয়েছে ভোলা থেকে গ্যাস আনার জন্য এই ভোলা বরিশাল সেতু ব্যবহার করা হবে। ভোলা থেকে গ্যাস নিয়ে আসা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আসলে ভোলা বরিশাল সেতু করার কোনো সিদ্ধান্তই হয়নি। ভোলার মানুষের যে দাবি দেওয়াগুলো, অর্থাৎ ভোলা বরিশাল সেতু, এরপর ভোলার গ্যাস ভোলায় দেওয়া, ভোলায় শিল্পাঞ্চল করা, মেডিকেল কলেজ করা, এই দাবিগুলো কিন্তু অযৌক্তিক কোনো দাবি নয়। যেমন এই যে এখন সাইক্লোন হচ্ছে, এরপরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপের কারণে ভোলায় সব দিক থেকে বিচ্ছিন্ন ছিল, ফেরি চলাচল থেকে শুরু করে লঞ্চ চলাচল সব কিছু বিচ্ছিন্ন ছিল। এই কারণে ভোলায় যে অ্যাম্বুলেন্সগুলো মানে অপর পারে চাঁদপুর এবং বরিশাল, লক্ষ্মীপুর এইসব জায়গায় আটকা পড়েছিল। এবং আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম, এবং এইটাই বাস্তবতা হচ্ছে এটাই, যে ভোলায় অ্যাম্বুলেন্স আসতে না পারার কারণে দাফন কিন্তু ভোলায় হয়নি, কয়েকদিন হয়ে যাওয়াতে পরবর্তীতে চাঁদপুর বা অন্যান্য জায়গায় দাফন করা হয়েছে। সুতরাং আজকে যদি ভোলা বরিশাল সেতু থাকতো তাহলে কিন্তু এই ভোলার মানুষের এই যে মানে নিজ জায়গায় নিজের বাড়িতে দাফন করতে না পারার যে একটা কষ্ট বেদনা, এই বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করতাম না বা আমরা দেখতাম না। সুতরাং ভোলার মানুষের যে যৌক্তিক দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো পূরণ করতে হবে। এবং আমরা আরও একটা বিষয় লক্ষ্য করলাম যে 24-এর গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি শহীদের জেলা হচ্ছে ভোলা, অর্থাৎ সারা দেশে 24-এর গণ অভ্যুত্থানে যত মানুষ শহীদ হয়েছেন তাদের ম্যাক্সিমাম সর্বাধিক সংখ্যক মানুষের বাড়ি হচ্ছে ভোলা, মানে স্থায়ী ঠিকানা হচ্ছে ভোলা। সর্বাধিক শহীদের জেলা হিসেবে ভোলার মানুষের যে বৈষম্য, এই বৈষম্য দূর করার দৃশ্যমান কোনো বিষয় এখন আমরা লক্ষ্য করিনি। তো ভোলার মানুষের এই দাবি দাওয়াগুলো অযৌক্তিক কোনো দাবি নয়, এই দাবি দাওয়াগুলো অবশ্যই সরকারকে পূরণ করতে হবে। এবং ভোলার মানুষকে আমি বলবো, আপনারা যে আন্দোলন সংগ্রাম শুরু করেছেন, এই আন্দোলন এবং সংগ্রাম একতাবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে। তাহলেই আমাদের এবং আপনাদের কাঙ্ক্ষিত সফলতা, ভোলার মানুষের কাঙ্ক্ষিত সফলতা আসবে।